গুড মর্নিং বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম চা খেতে খেতে। আসলে আসলে সকালে চা খেতে খেতে আমি ভুলে গেছি আপনাদেরকে সুপ্রভাতটা বলার জন্য। হঠাৎ মনে হলো সুপ্রভাতটা বলিনি। আমার তো আসলে আজকে সুপ্রভাত বলা হলো না। টাইমের সাথে কথা বলতেছি আর বলে আপনাদেরকে আমি সুপ্রভাত বন্ধুরা বলে ভিডিওটাই শুরু করলাম। অনেক সকালের অনেক জিনিস, কথাবার্তা সব কিছু বলতে লাগে। কে কী খাবে, মানুষ তিনজন, কিন্তু কে কী খাবে এগুলা রুমিকে বুঝিয়ে বলতে হয়। আর আমারটা আমি আসলে নিজেই করে নিই, কারণ ওরা তো তেল কম দিও বললে তেল কম দিবে না, তেলটা একটু বেশি দিয়ে দেবে। তাই নিজেরটা যতটুকু পারি করে নিই। কথা বলে নিচ্ছি আর কি হবে, মেয়েকেও জিজ্ঞেস করে নিচ্ছি কী খাবে। এর মধ্যে ছাদে উঠেছি, একটু ফুল তুলব, তবে ফুল তোলাটা আপনাদের সাথে শেয়ার করি নাই। একটু গাছগাছালি দেখে নিলাম কেমন আছে। আর এই গাছের আমটাই আছে, বাকি 3টা গাছের আম শেষ হয়ে গেছে। এটা 12 মাসি গাছের আম। এদিকে পেঁপে গাছে পেঁপে ধরেছে। যাই হোক, আর এবার যে জবা ফুল আমার খুব একটা হয়নি। চলে আসছি নিচে, চলে এসে ডালিয়া সকালের জন্য, মানে আমার জন্য একটু সবজি দিয়ে, একটু সামান্য তেল, কালিজিরা, সম্বাস দিয়ে, আর মুগ ডালটা একটু কম করে দিলাম, কারণ ডালটা একটু গ্যাস হয়, তাই একসাথে বসিয়ে দিলাম চুলাতে। এতে সবজি দিয়েছি। অনেক দিন পরে ঠাকুর করে আসলাম। ঠাকুর দিতে প্রায় 2 থেকে 3 মাস পর ঠাকুর দিতে চলে আসলাম। এতদিন তো আমার নিচু হয়ে বসাটা বারণ ছিল, আর আমার এই কানাইয়া বসে আছেন সিংহাসনে। ঠাকুর টুকুর দিয়ে চলে আসছি সকালের টিফিনটা করে নেওয়ার জন্য। টিফিন অবশ্য ডালিয়াটাই করে নেব। একটু ভারী করে খেয়ে নিব মনে করেছি। দুপুরে আর ভাতটা খাবো না, কারণ আমি আসলে বুঝি না আমার কিসের জন্য যে এত
গ্যাসের প্রবলেম হয়। তাই একটু সকালটা একটু ভরা পেটে খেয়ে, অনেকগুলো ওষুধ আছে খেয়ে নিব, আর দুপুরটা একটু হালকা কোনো কিছু খেয়ে নিব, এটাই চিন্তা করতেছি। ডালিয়া আসলে গমেরও হয়, জবেরও হয়, এই দুটোর মধ্যে একটা দেখুন একটা দিয়ে। আর আমাকে যখন হসপিটালে ওরা দিত তখন দেখতাম একদম পাতলা করে। আমার এইটা পাতলা হয়নি, একটু গাঢ় হয়ে গেছে। আচ্ছা যাক, গাঢ় হয়ে যাক, পেটে গেলে তো একটু ভরা থাকবে। পাতলাটা আসলে ততটা লাগে না, ওইটাই খেয়ে নিচ্ছি। ডালিয়াটা আমি নিয়ে আসছিলাম ইয়ের থেকে, আমি নিয়ে আসিনি, পরে আমার গিয়েছিল, তাকে দিয়ে এনেছি। এখন দেখুন এক গাদা ঔষধ, ডাক্তারের প্রেসক্রিপশন। ওই মেট্রো হসপিটাল তো শেষ হলো, তারপরে আমাদের এখানের ডাক্তার দেখালাম, উনি এখন যা দিয়েছেন তা খেতে বসেছি। তারপর আবার যখন যাব আবার ঔষধ বদলানো হবে। এগুলো মনে রাখার মতো না, ফাইল দেখে দেখেই খেতে হয় আমার, কারণ 2 মাস পর পর চেঞ্জ হচ্ছে, কি করব। আর এক গাদা ওষুধ, এগুলো আসলে আমার ভালোও লাগে না। তো ওই যে ভগবানে বলছেন যে যে ফুল নিন্দে সেই ফুল নিন্দে, তা আমার অবস্থাটাই সেটা, ওষুধ খেতে ভালো লাগে না, তুমি ওষুধ খাও। এখন চলে আসছি দুপুরের, মাংস রান্না হবে। মাংস রান্না হলে তো আমাকে রান্না করতেই হবে, সেটা তো ঠিক। তাও আবার খাসির মাংস আমি তো খাবো না, এখানে 3 জনের জন্য রান্না করা হবে। যে 3 জন, আমার হাজব্যান্ড, মেয়ে আর আমার হেল্পিং ম্যান রুমি, তার নাম, এই 3 জন। ওই যে মানে এদের হাতে আসলে রান্না দেওয়া যায়, কিন্তু কিছু বুঝি না আমি, লবণ না লাগে, এইসব কোনো কিছু আমি বুঝতে পারি না। ভাত খাবারের প্রস্তুতি চলছে আমার জন্য অবশ্য। এদিকে মাংস নেই, ইলিশ মাছ 1 টুকরো, আর প্রচণ্ড গরম, লোডশেডিং, এখন বাজে রাত্রি 8টা। ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাচ্ছে, কি করব আমরা আসলে বুঝতে পারতেছি না। এরকমের তো লোডশেডিং ওর ব্যাপার কি হলো, আর 4-5 দিন ধরে ভিডিও যখন দেব, আপলোড করব, তখন লোডশেডিং। বাপরে বাপ,
কি অবস্থার মধ্যে পড়েছি, এর মধ্যে কুটা নিয়ে আর মেধা নিয়ে চলছে অরাজকতা। যাক, সব কিছুরই অবসান হবে, ঠাকুর অবশ্য অবসান করে দেবেন। আমরা ঠাকুরের উপর বিশ্বাস রাখতে পারি। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও আপনাদের যদি একটু ভালো লাগে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার হার্টের অপারেশন ইয়েটা আমি আসলে এটা পরে একদিন আপনাদেরকে বলবো, আজকে আর এই বিয়েতে বলবো না, এখানেই শেষ করি ভিডিওটা।